নমস্কার সুপ্রিয় কৃষক বন্ধুরা, আপনার জন্য চলে এলো এমন এক বিশাল সুখবর যা শুনলে আপনি এখনই ব্যাংকে যেতে চাইবেন। রাজ্য সরকারি কৃষক বন্ধু প্রকল্প থেকে এবার ২০০০ টাকা ও ৫০০০ টাকা একেবারে সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। কিন্তু কবে আসবে টাকা, কাদের আসবে আর কি করলে আপনি নিশ্চিতভাবে পেয়ে যাবেন এই অর্থ? এই ভিডিওটি একবারও স্কিপ না করে পুরোটা দেখুন, কারণ আজ আমরা বলবো কৃষি দপ্তরের নতুন অফিসিয়াল তারিখ ও কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশিকা। তাহলে বন্ধুরা চলুন এবার শুরু করি আজকের এই ভিডিওটি শুরু করার আগে বলবো, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক। দেখুন, এখানে বলা হয়েছে ২০২৫ সালের প্রথম কিস্তির টাকা কবে ঢুকবে। কৃষক বন্ধুদের জন্য বড় সুখবর দিল রাজ্য সরকার। তো আজকে কি আপডেট উঠে এসেছে চলুন আমরা বিস্তারিতভাবে দেখে নিই। কলকাতা নিউজ ডেস্ক। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকার সবসময় সাধারণ মানুষের, বিশেষ করে কৃষকদের পাশে থেকেছে। তারই সবচেয়ে বড় উদাহরণ কৃষক বন্ধু প্রকল্প। এই প্রকল্প শুধু আর্থিক সাহায্য নয়, এটি একটি সম্মান, একটি নিরাপত্তা এবং কৃষকদের জন্য সরকারের দেওয়া স্থায়ী ভরসা। ২০১৯ সালের ১ জানুয়ারি থেকে এই প্রকল্পের সূচনা হয়। প্রথম দিকে কৃষকরা বছরে সর্বোচ্চ ৫,০০০ পর্যন্ত সহায়তা পেতেন, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কৃষকের খরচ বেড়েছে, চাষের প্রয়োজনীয়তা বদলেছে, আর ঠিক সেই কারণেই ২০২১ সালের ১৭ জুন থেকে রাজ্য সরকার নিয়ে আসে এই প্রকল্পের নতুন সংস্করণ, নতুন কৃষক বন্ধু। এই সংস্করণে আর্থিক সহায়তা পরিমাণও অনেকটা বাড়ানো হয়। যাদের জমির পরিমাণ ১ একর বা তার বেশি তারা বছরে ১০,০০০ টাকা পান, আর যাদের জমির পরিমাণ ১ একরের কম তারা বছরে ৪,০০০ টাকা করে পেয়ে থাকেন। এরপরে বলা হয়েছে এই প্রকল্প এখন আর শুধু টাকা দেওয়ার একটা প্রকল্প নয়, এটি রাজ্যের লক্ষ লক্ষ কৃষকের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। এই আর্থিক সহায়তা বছরে দুবার প্রদান করা হয়, একবার খরিফ বা বর্ষাকালীন মরশুমে অর্থাৎ এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে, আবার রবি বা শীতকালীন মরশুমে অর্থাৎ অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে দেওয়া হয় দ্বিতীয় কিস্তির টাকা। তাই দুই মরশুমেই কৃষকের হাতে পৌঁছে যায় সরকারের নির্ধারিত সাহায্য। এই প্রকল্পের সবচেয়ে মানবিক দিকটি হলো, যদি কোনো কৃষক যার বয়স ১৮ থেকে ৬০ বছরের মধ্যে দুর্ভাগ্যবশত হঠাৎ মারা যান, তাহলে তার পরিবার একা পড়ে যায় না। রাজ্য সরকার সেই পরিবারকে এককালীন ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য প্রদান করে। এই সহায়তা শুধু টাকার অঙ্ক নয়, এটা একটা অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি, একটি হারানোর আশার আলো ফেরানোর চেষ্টা। এরপরে দেখুন বলা হয়েছে কৃষকদের জন্য বড় খবর। ২০২৫ সালের রাজ্য বাজেটে কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বাড়ানো হয়নি, আর এই সিদ্ধান্তে অনেক কৃষকই হতাশ। কারণ দিনের পর দিন চাষের খরচ বেড়েই চলেছে। অনেকে আশা করেছিলেন এই প্রকল্পের আর্থিক সহায়তা অন্তত কিছুটা বাড়বে। তবে আশার আলো একেবারে নিভে যায়নি। বিশ্বস্ত সূত্র মারফত জানা যাচ্ছে, আগামী বিধানসভা নির্বাচনের আগে এই প্রকল্পে বড়সড় পরিবর্তন আসতে পারে। এমনকি ভাতা ১,০০০ টাকা পর্যন্ত বাড়ানোর সম্ভাবনা রয়েছে। শুধু কৃষক বন্ধু নয়, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পেও ভাতা বাড়ানোর জোর সম্ভাবনা দেখা দিয়েছে। মায়েরা, বোনেরা এই খবরে দারুণ খুশি হতে পারেন। এই প্রকল্প শুধু টাকা নয়, বাংলার লক্ষ লক্ষ কৃষক পরিবারের জীবনে এনেছে ভরসা, সম্মান আর স্থিতি। সরকারি ঘোষণা এখনও না এলেও আশা করা যায় আগামী দিনে কৃষকদের পাশে দাঁড়িয়ে আরও বড় সহায়তার কথা জানাবে রাজ্য সরকার। এরপরে দেখুন বলেছে কৃষক বন্ধু আপডেট, টাকা কবে আসবে। মে মাস পেরিয়ে জুন মাস পড়ে গেল, কিন্তু একটা প্রশ্ন এখনও ঘুরপাক খাচ্ছে লক্ষ লক্ষ কৃষকের মনে। কবে আসবে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা? নিয়ম অনুযায়ী এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে রাজ্যের কৃষকদের এই প্রথম কিস্তির টাকা দেওয়া হয়, কিন্তু ২০২৫ সালটা শুরু থেকে যেন কৃষকদের জন্য একের পর এক বিপদের বার্তা নিয়ে এসেছে। একদিকে প্রাকৃতিক দুর্যোগ, অন্যদিকে ফসলের ব্যাপক ক্ষতি, ধ্বংস হয়েছে অনেকের স্বপ্ন, চাষাবাদের মাঠ হয়েছে জলের নিচে। বিশেষ করে নদিয়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, বীরভূম আর পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে মে মাসে কালবৈশাখীর তাণ্ডব যেন সব শেষ করে দিয়েছে। এমন অবস্থায় কৃষকদের একমাত্র আশা প্রকল্পের আর্থিক সাহায্য। এই টাকাই এখন তাদের শেষ ভরসা। কিন্তু বড় প্রশ্নটা রয়ে যাচ্ছে, কৃষক বন্ধু এই প্রতীক্ষিত টাকা কবে জমা হবে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে। এখনও পর্যন্ত সরকারিভাবে কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা না হলেও প্রশাসনিক সূত্রে একটি বড় খবর সামনে এসেছে। চলতি মাসের ১৮ জুন থেকে ২৭ জুনের মধ্যে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হতে পারে। যদি সব কিছু পরিকল্পনা মাফিক চলে, তাহলে এই মাসে রাজ্যের লক্ষ লক্ষ কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে সরাসরি। এখন শুধু নবান্নের নির্দেশের অপেক্ষা। একবার সবুজ সংকেত মিললে শুরু হবে টাকা পাঠানোর কাজ। কৃষক বন্ধুদের জন্য এক বিশাল সুখবর, প্রস্তুত থাকুন। সময় আর বেশি নেই, খুব গুরুত্বপূর্ণ আপডেট।
এবার বলেছে কৃষক বন্ধু টাকার আগে এই কাজটা এক্ষুনি করুন। কি কাজ করতে বলেছে দেখুন। এখনও অনেক কৃষকের কৃষক বন্ধু প্রকল্প আধারের সঙ্গে লিঙ্ক হয়নি, আর এটাই হতে পারে টাকা আটকে যাওয়ার প্রধান কারণ। আপনার নাম গ্রাম পঞ্চায়েত অফিসে পাঠানো তালিকায় আছে কিনা সেটা একবার যাচাই করে নিন। পঞ্চায়েতে গিয়ে লিস্টে দেখে নিন, যদি আপনার নাম থাকে তাহলে সঙ্গে সঙ্গে আধার লিঙ্কের কাজটা সম্পূর্ণ করুন। বিশেষ করে অনেকের আধার কার্ডের নাম, ভোটার কার্ডের নাম, জমির কাগজে লেখা নাম বা ঠিকানা এক না হওয়ার সমস্যা হচ্ছে। এই সমস্যাগুলো থাকলে দেরি না করে দ্রুত সংশোধন করুন। যাদের তথ্য ঠিকঠাক তারা সহজেই আধার লিঙ্ক করিয়ে নিতে পারবেন এবং প্রকল্পের টাকা পেতে কোনো বাধা থাকবে না। তাই আর দেরি নয়, আজই আপনার নামের তালিকা দেখে নিন এবং প্রয়োজনীয় কাজগুলি সেরে ফেলুন। যারা আধার লিঙ্ক করতে চান বা কৃষি সুবিধা পেতে ইচ্ছুক তাদের নিচের কাগজপত্রগুলি প্রস্তুত রাখতে হবে। তো দেখুন কি কি জমা দিতে হবে। আধার কার্ডের জেরক্স, ভোটার কার্ডের জেরক্স, সিঙ্গেল অ্যাকাউন্ট যুক্ত ব্যাংক পাসবইয়ের প্রথম পাতার জেরক্স, জমির রেকর্ড বা খতিয়ানের জেরক্স, যেই মোবাইল নম্বরটি আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক আছে সেই নম্বরটি লাগবে। পরামর্শ: সব কাগজপত্র সুস্পষ্ট করুন যেন স্ক্যান করতে সমস্যা না হয়, এবং অবশ্যই আধারে থাকা মোবাইল নম্বর সচল রাখুন, কারণ ওটিপি বা অন্য তথ্য সেই নম্বরেই যাবে। এরপরে জানানো হয়েছে যে কৃষক বন্ধু স্ট্যাটাস এখন দেখা যাচ্ছে না। কেন দেখা যাচ্ছে না, কি করবেন? এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পের অনলাইন স্ট্যাটাস দেখার সুবিধা বন্ধ রয়েছে। অনেক কৃষক বারবার চেষ্টা করেও পেমেন্ট স্ট্যাটাস দেখতে পাচ্ছেন না। ওয়েবসাইটে চেক স্ট্যাটাস অপশন থাকলেও সেখানে কোনো তথ্য আপডেট হচ্ছে না। তাহলে উপায় কি? যাদের পেমেন্ট স্ট্যাটাস জানা খুব জরুরি তাদের পরামর্শ দেওয়া হয়েছে স্থানীয় কৃষি অফিসে সরাসরি যোগাযোগ করুন। সঙ্গে নিয়ে যান আধার কার্ড, ভোটার কার্ড, মোবাইল নম্বর অথবা কেবিআইডি নম্বর। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।